খাওয়ার জন্য একটা স্পুন চেয়েছিলাম, স্পুনের বদলে আমাকে এত বড় একটা স্পুন দিয়েছে। চেয়েছিলাম চা চামচ, পেয়ে গেছি টেবিল চামচ। এখন আমি এটা দিয়ে মানে এই এক চামচে সবটা বোঝা যাবে। রাত বাজে কয়টা? 11টা। 11টার দিকে আজকে আমরা মিডনাইট ডিনার করতে যাচ্ছি। মিডনাইট ডিনার। আজকে আমরা ডিঙ্গিতে খাবো না, আজকে আমরা যাচ্ছি অন্য জায়গায়। রাত প্রায় 11টা বাজে। এই রাত্র মানে ধরতে গেলে এটা একটা মানে মিড রাইড। আমাদের খেতে খেতে যেতে যেতে 12টা বেজে যাবে। তাহলে মধ্যরাতে আমরা যাচ্ছি হচ্ছে খেতে, তাও আবার কোথায়? ধানমন্ডি এলাকাতে। কোনো রেস্টুরেন্ট খালি মানে খোলা নেই। আমরা অনেকগুলো রেস্টুরেন্ট ঘুরে টুরে লাস্ট মুহূর্তে চিন্তা ভাবনা করলাম আমরা স্টার কাবাবে যাব। তো যেই কথা সেই কাজ, আমরা স্টার কাবাবের দিকে রিক্সা ঘুরিয়ে নিলাম। তো রিক্সা ঘোরানোর পথে দেখলাম যে না, আসলে একেবারে কিন্তু ঢাকা শহর খালি না। রাতে আসলে ঢাকা শহরে ঘুরে বেড়াতে অন্যরকম মজা লাগে। ফাইনালি আমরা চলে আসলাম স্টার কাবাবে। স্টার কাবাবে আসার পরে দেখলাম যে না, অনেক 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 গাড়ি টাড়ি এখানে পার্কিং করা আছে। মনে হচ্ছে যে এখানে অনেক ভিড় হবে, একদম মনে হচ্ছে দিনের বেলা মতন। এত রাত্রে, রাত তখন প্রায় 12টার কাছাকাছি, মানে 11:30 প্রায়। তো এই সময় কিন্তু যে অবস্থা স্টার কাবাবে, মনে হচ্ছে যেন একদম দিনের বেলা, দুপুরবেলা বা হচ্ছে সন্ধ্যার টাইম এরকম মনে হচ্ছে। প্রচুর মানুষজন এখানে আসছে। তো আমরা উঠে গেলাম দোতলায়, যেহেতু আমরা পরিবারের সবাই মিলে আসছি এখানে, আমাদের সেহেতু আমাদের বড় জায়গা লাগবে। তো আমরা চলে গেলাম দোতলায়। এটা পুরোটা বিল্ডিং জুড়েই এই স্টার কাবাব। এটা খুবই ফেমাস একটা জায়গা, অনেক বছর ধরে এই জায়গায় এই স্টার কাবাব দাঁড়িয়ে আছে। অনেকগুলো ব্রাঞ্চও অবশ্য করেছে, তবে এটাই হচ্ছে তাদের মেন ব্রাঞ্চ। এসে দেখি এখানে বসার মতো জায়গা নাই, মানে প্রচুর 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 মানে বিয়ে বাড়ির মতন আয়োজন এখানে। মানে রাত তখন প্রায় 12টা, অথচ এখানে বসার মতো জায়গা নেই। ফাইনালি আমরা একটা টেবিল খালি পেলাম, তারা মাত্রই উঠবে এই সময় গিয়ে আমরা দাঁড়িয়ে গেছি। মানে কি একটা অবস্থা, চিন্তা করেন রাত প্রায় 12টা বাজে, আমরা ওই সময়ও আমাদের মানে টেবিলের জন্য অপেক্ষা করা লাগতো। তো আমার মেয়ের মনটা খুবই খারাপ, কারণ আজকে আমরা 3জন মিলে ওকে বকা দিছি, একদম টিচার সহ বকা দিছি। মানে আমি, আমার, ওর বাবা, মানে সবাই মিলেই বকাঝকা দিয়েছি, যার কারণে ওর মনটা খুব খারাপ। কেন বকা দিয়েছি? ও হচ্ছে ওর মানে একটা ভুল করেছে, যার কারণে ওকে বকা দেওয়া হয়েছে। এই বকা খাওয়ার পর সে একদম পুরো টোটালি আপসেট, তাকে কোনোভাবেই হাসানো যাচ্ছে না। ফাইনালি একটু ফিক করে হাসলো। ওর টিচারও খুব চেষ্টা করতেছে ওকে মানে চেয়ার আপ করার জন্য। আর একটা কথা বলে নিয়ে অনেকে হয়তো ভাববেন যে এত রাতে টিচার কেন সাথে, আসলে টিচার বললে ভুল হবে। আমার নিজের ছোট বোনের মতন, ছোটবেলা থেকে আমার মেয়েকে একদম সবসময় মানে ও গাইড নিয়ে দিয়ে চলছে। আর ফাইনালি আমাদের খাবার চলে আসছে। এখানে এসে আমাদের অলরেডি দেখি খাবার প্রায় শেষের পথে। আমরা চাইছিলাম কাচ্চি খাওয়ার জন্য, বাট এখানে এসে দেখলাম কাচ্চি নেই। সো দ্যাটস ওয়াই আমাদেরকে মোরগ পোলাও অর্ডার করতে হলো। আর এদিকে তো তানহার আব্বু খাসির রেজালা দিয়ে পরোটা অর্ডার দিল, এবং সে খাইতেই আছে, নজর না লাগুক মাশাল্লাহ। কিন্তু সে যে মানে আমি কেন ভিডিওটা করতেছি সেটাও বলিনি। সে কখনই বাহিরে এসে এভাবে খায় না, সেদিন যেভাবে খাইলো, সাথে কাঁচামরিচও চাবায় চাবায় খাচ্ছে। ভালো। ভাবটা আমি শশাগুলা উদয় বেহুদা দেয়, মানে এই লোকের খাওয়া দেখে ভাবলাম যে না ঠিক আছে, শশাগুলা কাটিয়ে আসে। কিভাবে এই লোকটা খাইয়া খাইয়া শুকনো থাকে, এটা তার রহস্যের আজকে উন্মোচন করে দিলাম। এভাবে খায় আসে, হেলদি এবং আনহেলদি দুটো একসাথে খায়। স্টার কাবাবে একটা ভিন্ন ধর্মী পুডিং খাইতেছি, বাড়ি পুডিং। এটার নাম বাড়ি পুডিং। মাঝখান থেকে সিদ্ধ করে লাইছে আমার পুষে। এই বাড়ি পুডিংটা এখন আমি খাবো। এই ঠাবলা ডাবলা বাড়ি পুডিং। পুডিং হয় 3 কোণের চা, আজকে দেখলাম বাড়ি পুডিং। আমি এটা সিস্টেমটাই বুঝলাম না কেমনে বানাইলো।
যাই হোক বাড়ি পুডিং খাবো আজকে। এটা খেয়ে রিভিউ দিব, রিভিউ অবশ্যই ভালো হবে আগেই বলে দিচ্ছি। আমরা এটা বাটি পুডিং পুডিং খাওয়ার জন্য একটা স্পুন চেয়েছিলাম, স্পুনের বদলে আমাকে এত বড় একটা স্পুন দিয়েছে। চেয়েছিলাম চা চামচ, পেয়ে গেছি টেবিল চামচ। এখন আমি এটা দিয়ে মানে এই এক চামচে সবটা বোঝা যাবে বাটি পুডিং। এখন আমি খাবো, সেটা আর দেখাবো না আপনাদেরকে, কিন্তু খাবো। আওয়াজ পাইতেছেন? সো ইয়াম্মি ইয়াম্মি বাটি পুডিং। ইয়াম্মি ইয়াম্মি। অপ্রয়োজনীয় কোনো কাজ আমরা করি না। দুইটা বোতলে দেখেন, একটার মধ্যে এতটুকু পানি খেয়েছে, আরটার মধ্যে এতটুকু পানি খেয়েছে। এখন আমি এটাকে কি করব? একটা করব। তারপরে নেক্সটে খাচ্ছি চা, খুব সুন্দর ইয়াম্মি। চিনি দিতে না বলেছি, কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ চিনি ছাড়া এত মজা, মনে হচ্ছে অমৃত অমৃত। স্টারের চিনি চা মানে এক্সিলেন্ট, মানে আমি এক কথায় এই স্টারের চায়ের বিরাট বড় ভক্ত। তো ঢেই ঢেই করে আমরা ভকভকে এসব খাবার দাবার খেয়ে ফেললাম। অনেক খাবার দাবার খেয়েছি, পেটে আর জায়গা নাই। এখন ফাইনালি আমরা চলে যাব আমাদের বাসায়। টিচারকে বাসায় নামাই দিয়ে, তার বাসায় নামাই দিয়ে আমরা আমাদের নিজেদের বাসায় চলে যাব। তো আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, লাইক এবং শেয়ার করে দেবেন। সবাই হাই দাও। হাই, আমরা আজকে রাত 12টা থেকে ঘুরতেছি।